লাইক 90 অ্যাবভ যদি তুমি পাও তাহলেই তুমি গোয়েঙ্কা বা জয়পুরিয়া টার্গেট করতে পারো। আমি এখানে দিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একসঙ্গে আমরা ভর্তি নিয়েছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি কিউএনএ পার্ট 2। পার্ট 1টা অনেকেরই ভালো লেগেছে, কমেন্টে আমি আরো অনেক কোশ্চেন পেয়েছি। তো আমি ভিডিওতে লাস্টে বলেছিলাম যে তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। সেরকম তোমরা কোশ্চেন করেছো, আমাকে অনেকজন তোমরা ভালো অ্যাপ্রিসিয়েশনও করেছো, তাই আমার সেগুলো দেখে খুব ভালো লেগেছে। তাই ভালো আরেকটা কিউএনএ পার্ট 2 দিয়ে চলে আসি, আর সেটাতে আমি আরো কোশ্চেনের উত্তর দিতে চলেছি। তো গাইস, লাস্ট ডেট যে কিউএনএ ভিডিওটা ছিল ওখানে আমি একটা ভুল কথা বলে ফেলেছিলাম যে আমার অ্যাডমিশন ডেট ছিল 1 আগস্ট 2023, যেটা নয়, সেটা ছিল 23 আগস্ট 2023। কারণ আমি অ্যাকচুয়ালি ক্যামেরা শাই, আমি মানে অনেক গার্ডস নিয়ে আমাকে ক্যামেরার সামনে আসতে হয়। তো যাই হোক, মানে আমি এটাকে ট্রাই করছি যে আমার এই শাইনেসটা যাতে দূর করা যায়। তো আমি অনেক সময় অনেক কিছু ভুল কথা বলে ফেলি, কিন্তু আমি সেগুলো পরে কারেকশনও করে দিই। তো গাইজ, আজকের ফার্স্ট কোশ্চেন হলো, যেটা আমি ইনস্টা থেকে পেয়েছি, মানে ইনস্টা ডিএম এ একজন আমাকে লিখেছে যে আচ্ছা, আমি ধরো মর্নিং এ চান্স পেলাম, দেন আমার যদি ডে তে নাম বের হয় তাহলে কি আমি শিফট চেঞ্জ করতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি এটা তুমি করতে পারো, আর এটা খুব ইজি প্রসেস হতে চলেছে। মানে একটা কলেজ থেকে আরেকটা কলেজে যাওয়া যতটা টাফ, সেটার থেকে মানে কম্পারেটিভলি কিন্তু এই প্রসেসটা একটু ইজি। তোমার নাম মর্নিং এ চলে এলো, তারপরে তুমি ডের জন্য অপেক্ষা করছো। তো তুমি মর্নিং এ ভর্তি নিয়ে নেওয়ার পরে তোমাকে একটা লেটার লিখতে হবে প্রিন্সিপালকে, সেটা দিয়ে তুমি কিন্তু ডে তে শিফট চেঞ্জ করে চলে যেতেই পারো। তো গাইজ, এরপরে একটা কোশ্চেন আসছে, যেটা ইনস্টা ডিএম থেকেই পেয়েছি। এখানে একজন লিখেছে, मेरे को जयपुरिया से बीकॉम करना है जनरल एंड उसके साथ हम सीएस कर रहे हैं एंड मेरा बेस्ट 4 में कंप्यूटर है इंस्टेड ऑफ अकाउंट्स, तो क्या मिल जाएगा? तो एक्चुअली भाई, मैं आपको एक बात बता रही हूँ, मतलब भाई या बहन, तो एक्चुअली आप बीकॉम जनरल करना चाहते हैं तो इसके लिए पहला बात है कि आप मॉर्निंग या डे में किंतु नहीं मिलेगा, आपको मिलेगा इवनिंग में बीकॉम जनरल। और उसके साथ देखिए, कंप्यूटर के बेस में आपको बीकॉम ऑनर्स नहीं मिलेगा। आपको आपका अगर इकोनॉमिक्स विद मैथ्स है या मैथ्स है, स्टैटिस्टिक्स है, सिर्फ इकोनॉमिक्स है, मतलब यहाँ पे मैं अटैच कर दूंगी, आप लोग वेबसाइट में भी जाके देख सकते हैं कि क्या क्या सब्जेक्ट्स है ना मैंडेटरी है। तो वो सब्जेक्ट अगर आपका एचएस में रहा तो आप ऑब्वियसली ऑप्ट कर सकते हैं बीकॉम ऑनर्स के लिए। আরেকজন আমাকে কমেন্ট করেছে যে ম্যাম প্লিজ আই ওয়ান্ট টু নো রিগার্ডিং দ্য বেদান্তা কলেজ। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো মাচ অ্যাবাউট বেদান্তা কলেজ, সো আই উড রিমেন কোয়াইট অন দ্যাট টপিক। নেক্সট একজন কমেন্ট করেছে আমাকে, দিদি জয়পুরিয়া কলেজে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের ল্যাব ফি সহ সেমেস্টার ফিস কত? আর আমি কি 88.8% নিয়ে জার্নালিজম পেতে পারি? তো ফার্স্টলি জার্নালিজম এন্ড মাস কমের ফিস, টোটাল ফিস হলো 6370, আর ল্যাব ফি হলো 2500। আর নেক্সট কোশ্চেন যেটা তুমি করেছো, 88.8% নিয়ে তুমি পেতে পারো কিনা? হ্যাঁ, অবভিয়াসলি তুমি পেতে পারো। লাইক 70 থেকে 80-র মধ্যে যদি তোমার নাম্বার রেঞ্জিং হয়, তোমার নাম আসবে, কিন্তু তোমাকে একটু ওয়েট করতে হবে, কিন্তু তোমার নাম আসবে। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এত শিওরলি কি করে বলতে পারছি। লাইক আমি কিন্তু তোমাদেরকে সবকিছু অ্যাপ্রক্স বলছি, আর আমার এস্টিমেশনটা আমি কোথা দিয়ে পেলাম, যে লাইক 2023-র আগের রেজাল্ট আর কাট অফ দুটোই কিন্তু অনেক হাই ছিল। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে চান্স পেতে গেলে মানে প্রত্যেকটা কলেজে হাই হাই কাট অফ, লাইক 90 অ্যাবভ যদি তুমি পাও তাহলেই তুমি গোয়েঙ্কা বা জয়পুরিয়া টার্গেট করতে পারো। আর কম্পারেটিভলি কিন্তু রেজাল্টসও সেরকম ভালো আসতো। বাট কি হলো, 2023-তে একটা নতুন টাইপের কোশ্চেন পেপার এলো, যেটা হলো এমসিকিউ বেসড প্যাটার্ন। এইচএস তোমরা যারা দিয়েছো তারা এখন জানোই, আর আমিও দিয়েছি, আমিও জানি। তো আমাদের ইয়ারে কিন্তু এই কোশ্চেন পেপারটা ফার্স্ট টাইম ফেস করতে হয়েছিল। আর তোমাদের মানে এর পরের যে আমার পরেরটা মানে পরের যে জুনিয়র ব্যাচ, তো তারা কিন্তু এটা সেকেন্ড কোশ্চেন পেপার ফেস করছে। এই কোশ্চেন পেপারটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা হার্ডার, ওই জন্য এবছর কিন্তু রেজাল্টটা অত ভালো আসেনি, আমাদের টাইমেও অত ভালো আসেনি। ওই জন্য যেহেতু অল ওভার অ্যাভারেজ নাম্বারটা কমেছে, ওই জন্য কলেজের কাট অফও কমেছে। নেক্সট একজন কমেন্ট করেছে যে আই হ্যাভ গট 87.5% in ISC class 12, can I get admission in day section? Yes, obviously you can get admission in the day section. You need to wait for some time and after that surely your name is gonna come. Next একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি আমি 89.2% পেয়েছি, অ্যাকাউন্টসে 66 নাম্বার আছে, তো আমি কি এই কলেজে অনার্স পাবো? তো অ্যাকচুয়ালি আমি তোমাকে বলছি যে টোটাল যে নাম্বারটা তুমি পেয়েছো সেটার জন্য কিন্তু তুমি অনার্স পেতে কোনো সমস্যা হবে না, তুমি পেয়েও যাবে। তোমার একটু ওয়েট করতে হবে, 100 মানে 2, 3, 4টে মেরিট লিস্ট বেরো, তারপর দেখবে তোমার নাম অটোমেটিক্যালি চলে আসার কথা।
তো এবার বলছো যে তুমি অ্যাকাউন্টসে 66 পেয়েছো, এই জন্য হয়তো তোমার মনে ডাউট আসছে যে আমার হবে কিনা। তো অ্যাকাউন্টসের নাম্বারটা কিন্তু টোটালি জয়পুরিয়াতে পুরোটা দেখা হয় না। লাইক কি ক্ষেত্রে লাগে অ্যাকাউন্টসের নাম্বার? তুমি 89.2% পেয়েছো, এরকম পার্সেন্টেজ আরো 5 জন পেয়েছে, কিন্তু তারা অ্যাকাউন্টসে পেয়েছে কেউ 78, কেউ 88, কেউ এরকম পেয়েছে। তো নামের যে ব্যাপারটা, সিকোয়েন্সটা যে অর্ডারলি সাজানো হয়, যে অ্যাকাউন্টে সব থেকে হাইয়েস্ট পেয়েছে ওই পার্সেন্টেজ মার্কসে 89 সামথিং এ, তো তার নামটা উপরে থাকবে, তারপরে এরকম করে আস্তে 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 করে কমে, তারপরে নেক্সট পার্সেন্টেজ আসে। তো এটাই হলো সিকোয়েন্স যে কেন অ্যাকাউন্টসের নাম্বারটা লাগে, যাতে তোমার পার্সেন্টেজে তোমার নামটা উপরে থাকে। যত হায়ার নাম্বার হবে অ্যাকাউন্টেন্সিতে তত উপরে তোমার নামটা থাকবে। নেক্সট একজন কোয়েশ্চেন কমেন্ট করেছে যে দিদি জার্নালিজম অনার্স নিতে গেলে কত পার্সেন্টেজ লাগে জয়পুরিয়া কলেজে? আমার খুব ইচ্ছা জয়পুরিয়া কলেজে ভর্তি হবার, আমি এই ইয়ার এইচএস দিয়েছি। হ্যাঁ, তো ইচ্ছা আছে, এটা শুনেই আমার খুব ভালো লাগলো, কারণ ইচ্ছা থেকেই কিন্তু ইচ্ছা পূরণ হয়। তো নেক্সটলি আমি আরেকটা কথা বলছি যে নিতে গেলে কত পার্সেন্টেজ লাগে, তুমি কোয়েশ্চেন করেছো। তো 70 থেকে 80% এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে কিন্তু তোমার নাম চলে আসার কথা জার্নালিজম এন্ড মাস কমে। বেশি থাকলে তো ভালোই, আর এর থেকে কম থাকলে একটু চাপের বিষয়, একটু বেশি ওয়েট করতে হতে পারে। অনেকে তোমরা এটাও কমেন্ট করেছো যে আমি 4 বছরের অনার্স নিয়েছি, তো আমাকে এক্সিট অপশনস গুলো বলো। তো আগে কিন্তু এই এক্সিট অপশনটা ছিল না। তোমাকে ডিগ্রি ধরো 1 বছর তুমি কমপ্লিট করলে না, বা তুমি ধরো করলে না, তো সেই ক্ষেত্রে তুমি কিছুই পাচ্ছ না, তোমার খালি 12 এর ডিগ্রিটাই থেকে আছে। কিন্তু এই যে ইউজিসি থেকে নতুন নিয়ম আসবার পরে 4 ইয়ারের 4 ইয়ারের যে গ্র্যাজুয়েশনটা আসবার পরে, তোমরা যদি ফার্স্ট ইয়ারটা খালি করো তাহলে কিন্তু তোমরা ডিপ্লোমা সার্টিফিকেট পাবে, মানে বিকম ইন ডিপ্লোমা। আর সেকেন্ড ইয়ার কমপ্লিট করলেও তোমরা ওই ডিপ্লোমা সার্টিফিকেটই পাবে। থার্ড ইয়ার যদি তুমি কমপ্লিট করো তাহলে কিন্তু তুমি বিকম জেনারেল পাবে। ফোর্থ ইয়ারে তুমি যদি এক্সিট নাও তাহলে তুমি বিকম অনার্স পাবে। তোমার 75% যদি তোমার থাকে প্রত্যেকটা সেমে, তাহলে তুমি কিন্তু রিসার্চ পাবে, মানে ডাইরেক্ট তোমাকে আর এমকম করতে হবে না, তুমি ডাইরেক্ট পিএইচডি আর রিসার্চে চলে যেতে পারবে। এটা আমি কেন বললাম যে অনেকজন থাকে কি অনার্স নিয়ে ভর্তি হয়ে গেছে কিন্তু তাদের অনার্স করার ইচ্ছা নেই, তারা সাইডে জেনারেল পারসিউ করতে চায়। তো করো না, অনার্স নিয়ে নিয়েছো 3 বছর পরে তারপর তুমি এক্সিট করে নিও। তো এই কটাই আমি কোয়েশ্চেন পেয়েছিলাম, যেগুলোর আমি সবকটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর দিয়েছি। তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। কিউএনএ পার্ট 3ও তোমাদের জন্য এসে যাবে উইদাউট এনি ডাউট। আর লাস্টে আমি কিছু অ্যাপ্রিসিয়েশনও পেয়েছিলাম, যেগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাতে চলেছি, কারণ আমার নিজেরও খুব ভালো লেগেছিল। তো যাই হোক, একজন লিখেছে থ্যাংক ইউ দি, ইউ আর গ্রেট অ্যাজ আ ডি অর ফ্রেন্ড অর অ্যাজ আ গাইড, ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এটাই অনেক বড় কথা। তো আরেকজন লিখেছে গ্রেট প্রেজেন্টেশন ফ্রম ফর আওয়ার কলেজ, ট্যাগ আরপি স্যার। অ্যাকচুয়ালি আরপি স্যারটা কাকে বলছো আমি জানি না, মানে ওনার যদি চ্যানেল থাকে তাহলে কমেন্টে মেনশন করে দাও, আমি অবভিয়াসলি ওনাকে ট্যাগ করে দেবো। তারপরে আরেকজন লিখেছে থ্যাংক ইউ দি এই ভিডিওটা আপলোড করার জন্য। তো ওয়েলকাম, এনি টাইম। তোমাদের যে কোনো হেল্প লাগলে তোমরা আমাকে ইনস্টাতেও পিং করতে পারো, রূপলেখা শো অফিসিয়াল, আমি এখানে দিয়ে দেবো, দেখে নিও। আর আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ইনস্টা ডিএমেও আমার কিছু জুনিয়র্সদের সঙ্গে কথা হয়, তারাও অনেক আমাকে ভালো অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে, সেগুলো আমার পেয়ে খুবই ভালো লাগলো। এরকমই তোমরা সাপোর্ট করতে থাকো আর ভিডিওগুলোকে মন দিয়ে কিন্তু দেখবে, লাস্ট অব্দি দেখবে। আর তোমাদের মনে আরো কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাবে, ভিডিওটা পছন্দ লাইক করবে। ফ্যামিলি ফ্রেন্ডস, তোমার যতজন বেস্ট ফ্রেন্ড আছে, মানে ধরো তোমার কোনো বেস্ট ফ্রেন্ড আছে, তাকে নিয়ে তুমি জয়পুরিয়া কলেজে ভর্তি হতে চাও, যেরকম আমারও একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে আছে সে এখনো। তো আমি আরো একসঙ্গে কিন্তু নিয়েছি যে অ্যাডমিশন, তো আমি তার পারমিশন নিইনি, তাই ভিডিওতে নাম নেবো না। তোমরা আমার ইনস্টাতে গেলে দেখতে পাবে যে জয়পুরিয়ার যে অ্যাডমিশনের পর ফার্স্ট ছবিটা আমি এখানে দিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো। তো এটা আমার ফার্স্ট ছবি ছিল, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একসঙ্গে আমরা ভর্তি নিয়েছিলাম ওই কলেজে। তো আমার এটা খুব ভালো লাগলো। তোমরা মন দিয়ে শেয়ার করবে আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করবে এরকমই সুন্দর ভিডিওস পাওয়ার জন্য। তো চলো গাইস, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, এন্ড মিট ইউ ইন জয়পুরিয়া কলেজ।